নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। দিন দুপুরে আমবাসা পৌর এলাকায় লক্ষ্য করা গেল স্ট্রিট লাইট জ্বলন্ত অবস্থায়। ঘটনা রবিবার আমবাসা পৌর পরিষদের 4 নং ওয়ার্ডে। ওয়ার্ডবাসীদের অভিযোগ, প্রায়শই স্ট্রিট লাইট দিনের বেলা জ্বালানো অবস্থায় থাকে। এ সম্পর্কে ওয়ার্ড কাউন্সিলরকে জিজ্ঞাসা করা হলে উনি জানান, স্ট্রিট লাইট সুইচ অন অফের দায়িত্বে যিনি নিযুক্ত রয়েছেন তিনি প্রায়শই এমনটা করে জ্বলছে। এমনকি অন অফের দায়িত্বে থাকা তাপস ব্যানার্জির বিরুদ্ধে পৌর পরিষদে লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসী। কাউন্সিলর, আচ্ছা স্ট্রিট লাইটটা ছিল সারাদিন ধরে প্রায় সময় মনে হয় সারাদিন দিলে রাত্রেও দেয় না সুইচ। আর ওই যে একটা লাইট এক মাসে যে লাইটটা করে না আমরা যে তারা তো বাল পাইলে লাগছে আর এই যে লাইটটা দিলে এটা আমরা কিনে নিতে না 40 লাইট দিলে। আর এটা জ্বালাটা কখনো করে না, চলছে 7 দিন, আর নাহলে না জ্বালালে না বলে না। কমপ্লেন করার পরে আইএসএ দেখে এই অবস্থা লাইটটা তো 1 মাস ধরে হয়। আমরা যে কমপ্লেন আমার বিয়ে এটা কেউ দেখি আসে এটা কি আপনার আপনার থাকতে পারে, ঠিক আছে, কিন্তু জিনিসটা হয়েছে যেমন আমার এলাকাবাসীরও হয়েছে এই না, আমি চালাই দিব বা নিবাইলে জ্বলতে থাকবো। জিনিসটা হইলো এলাকাবাসীরও দায়িত্ব আছে যে যদি এটা নিবানের দায়িত্ব এই না আপনার উপরে। আর আপনি এটা কয়েকজন করে কে করে কয়েকজন না, স্পেসিফিক তো আমি কোনো নাম কেউ কইতাম পারতাম না। এটা কেউ না কেউ করতে জিনিসটা, কারণ দেখা যাইতেছে স্টিকলেট নিবানের ভোট দিয়েও বিলটা তো তারা বিলটা তো তারা তেমন না, তারা তো ট্যাক্স কেটে নিতেছে অবশ্যই, এটা তো হবে না। কিন্তু ব্যাপার যে নিবানের পর জ্বালানো নিবানের পর দিয়ে ওইটা চলতেছে এলিজিক্যালি যেগুলোকে যেমন অভিযোগ করতেছে দেখতেছে যদি একটা দায়িত্বটা তো আপনার পৌরসভা দিচ্ছে, তাহলে পৌরসভার পৌরসভা কি করছে, পৌরসভা জানাইছে কেউ কিছু করার মতো কিছু পৌরসভা আমি কষ্ট থাকতে পারি, পৌরসভাকে থাকতে না। রবিবার সিপিএম রাজ্য কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া বিভাগ এলাকার 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাঠা মিছিল। মিছিলটি তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে এক সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য খগেন্দ্র জমাতিয়া, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার প্রমুখ। এদিকে ভারতবর্ষের মধ্যে যে অস্থিরতা পরিস্থিতি চলছে সেই নিরিখে, এবং শুধু তাই না, আমরা সবাই মিলে বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন যে গতকালকে আপনারা দেখেছেন সাড়ম্বরে আমাদের বিজেপি সরকারের 3 বছর পূর্তি হচ্ছে। এই 3 বছর পূর্তির মধ্যে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই 3 বছর পূর্তির মধ্যে তারা একটা কথাই বলবার চেষ্টা করেছে, জনগণের বিকাশ হয়েছে। বারবার একটা কথাই বলেছিল এবং তাদের স্লোগান ছিল, আমরা জনগণের জন্য কাজ করব, সুদিন আমরা আনবো। কিন্তু কোথায় সুদিন? এখন প্রশ্ন হচ্ছে এইটা যে সুদিন কবে আসবে? আমরা দেখলাম এই 3 বছরের মধ্যে আমাদের জিনিসপত্রের দাম কমার কথা ছিল, আমাদের জিনিসের দাম কমেনি। আপনারা প্রতিদিন আপনারা দেখছেন যে জিনিসপত্রের দাম বাড়ছে। শুধু তাই না, নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র, গৌরদাস সাহা,
জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। A Practical English Grammar and Composition, Dr. P.C. Dhar, পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। 27 মে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বারোদ গুটান হয় গোমতী জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এ উপলক্ষে অমরপুর টাউন হলে আয়োজিত হয় এক উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কৃষি দপ্তরের মন্ত্রী অভূত দেববর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। সমাজে উন্নতি করতে সমর্থ হয়েছে তার মূলত আমাদের কৃষিতে, এবং এটা শুধু আমাদের রাজ্যে না, আমাদের মানব জাতির তার দুরাপত্তমটা যে সভ্যতার অগ্রগতি করে কৃষির উপর, কৃষির পরে এসেছে শিল্প, কিন্তু এখনো পৃথিবীর সিংহভাগ মানুষ কৃষির উপরে তারা তাদের অর্থনৈতিক
আয়ের উৎস হিসাবে বড় ভূমিকা ধরে আছে। এই জায়গায় দাঁড়িয়ে কৃষি তার যে এক্সপানশনটা অথবা তার যে প্রসারতা, এই প্রসারতা বাড়ানোর ক্ষেত্রে বা আমাদের কৃষি উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে আজকের যে জলবায়ু যে তারতম্য হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এর মধ্যে থেকে আমাদের কৃষিটাকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে দেওয়ার মতো একটা শনিবার ডুকলি বিভাগের শেখেরপুর অঞ্চলের 4টি পঞ্চায়েতের এলাকায় জাখা মিছিল সংগঠিত করে সিপিআইএম ডুকলি বিভাগীয় কমিটি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মতিলাল সরকার, বিধায়ক রাজকুমার চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শেখেরপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে সকাল থেকে শুরু করে আমরা জাঠা মিছিল করছি এবং বিভিন্ন মোড়ে মোড়ে জনগণের কাছে আমরা এই বিজেপির জনবিরোধী নীতি সেই সম্পর্কে ব্যাখ্যা করছি, মানুষের আবেদন করছি যাতে বামফ্রন্টের পক্ষে তারা মতামত প্রকাশ করেন এবং বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনে সামিল হন। এখানে যে কথাটা আমি বলব যে বিজেপি যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের জন্য তা একটিও পালন করেনি, বরঞ্চ এই যে প্রতিশ্রুতিগুলি ভঙ্গ করেছে, বলেছিল 100 দিনের মধ্যে তারা জিনিসপত্রের। নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস, চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
নুপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। তেলিয়ামুড়া যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় যুব বিষয়ক সেমিনার। সেমিনারে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান সজল কুমার দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জিত কুমার দাস সহ অন্যান্য। সেমিনার মহকুমায় 6টি বিদ্যালয়ের এনএসএস ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আগামী 5 জুন ডিস্ট্রিক্টে এখানে হবে 4 দিনের একটা প্রোগ্রাম রেসিডেন্সিয়াল। আমাদের সাবডিভিশন থেকে 30 জন যাবে। এনএসএসসি যারা আছেন প্রোগ্রাম অফিসার থেকে আমরা গত মিটিংয়ে আলোচনা করেছি এই ব্যাপারে। ওইখানে 4 দিনের প্রোগ্রাম হবে রেসিডেন্সিয়াল, ইন্টিগ্রেশন কাম কালচারাল প্রোগ্রাম। এই 4 দিনে ওইখানে ডিপার্টমেন্ট থেকে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিসোর্সরা থাকবেন এবং বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে হাতে কলমে অনেক কিছু শেখানো হবে। মোদী সরকারের সাম্প্রদায়িক ও জনবিরোধী নীতির প্রতিবাদে শনিবার 32 মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র ভিত্তিক জাটা মিছিল সংগঠিত করা হয়। মিছিলের সূচনা করেন বিধায়ক মাধব শাহ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মানিক বিশ্বাস, ওয়াজউদ্দিন আহমেদ প্রমুখ। তার ব্যবস্থা করেন লক্ষ লক্ষ শ্রমিক ছাড়াই করেছেন বড় লোকদের স্বার্থে। 3 বছরের মধ্যে বড় লোকদের উপকার করেছেন, তাদের ট্যাক্স মকুব করে দিয়েছেন প্রায় 5.5 লক্ষ কোটি টাকা। গরিব মানুষের রেশন কমিয়ে দিয়েছেন 2 কেজি। আপনারা আগে মাথা কিন্তু 7 কেজি চাল পেতেন, এখন 5 কেজি হয়। রেশনে একটু চিনি পেতেন, গত মাস থেকে বন্ধ করে দিয়েছে। কেরোসিন তেল প্রতি মাসে 26 পয়সা করে দাম বাড়ছে। আগামী 1-2 মাসের মধ্যে কেরোসিন তেল পাবেন। চিনি কিলো নেওয়ার সঙ্গে সঙ্গে বাজারে 50 টাকা হয়েছে চিনি কেজি। এই হচ্ছে 3 বছরের ফসল। আমাদের রাজ্যে গরিব মানুষের পেটে লাথি দিয়েছেন। আমরা গত বছর রেগায় আপনারা যে গ্রামে গঞ্জে কাজ করেন, মায়েরা বেশি করেন। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।